যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করে তা আগামী সংসদে কার্যকরে বাধ্যবাধকতা তৈরির প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। একই সাথে যেখানে মতৈক্য হবে না সেখানে জনগণের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে। সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি। 5টি সংস্কার কমিশনের দেয়া 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার গণসংহতি আন্দোলনের সঙ্গে কমিশনের এই বৈঠক, যার শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের পুঞ্জীভূত রাজনৈতিক সংকট ও তা থেকে উত্তরণের প্রয়োজনীয় সংস্কার নিয়েই এই আলোচনা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এবং আমরা মনে করি যে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো নিয়ে কথা বলেন গণসংহতি আন্দোলনের নেতারা। এ সময় দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, মতভেদ থাকা সংস্কার প্রস্তাবগুলো জনগণের ম্যান্ডেট নেওয়ার মাধ্যমে সুরাহার প্রস্তাব দিয়েছেন তারা। সেক্ষেত্রে সংস্কারের জন্য নির্বাচন পেছানোর প্রয়োজন হবে না বলেও মনে করে দলটি। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটা তো দ্বিমতই থেকে, তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে সেগুলো যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ হই, বাধ্যবাধকতা থাকে, সেই কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি 15 জুলাইয়ের মধ্যেই মোটামুটিভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকি জানান, একই ব্যক্তি সর্বোচ্চ কয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে আলোচনা চলছে। পরপর 2 বার এবং বিরতি দিয়ে আরও একবার 3 বার পর্যন্ত একটা আলোচনা চলছে। যে কোনো বিষয়েই কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। এখন কনসেনসাস হলে সেটা কনসেনসাসে যাবে, আর কনসেনসাস যদি না হয় তাহলে সে বিষয়ে জনগণের কাছে যাবে। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে 138টি প্রস্তাবে গণসংহতি আন্দোলন একমত বলেও জানান দলটির নেতারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।